হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্গী হাউসওয়াইফ ডেলি ভ্লগসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিকেল থেকে রাত পর্যন্ত কি ডেলি রুটিনের মধ্যে আমি থাকি। তো সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো সবাই একটু সাপোর্ট করো, একটু সবাই পাশে থেকো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। বিকেলে ঘুম থেকে উঠে দেখি বাইরে জানলাটা খুলে যে প্রচুর কালো করে ঘন মেঘ এসেছে। তো মেয়েটা জানলায় উঠবো বলে বায়না করছিল, তো দেখো জানলায় উঠে পড়েছে। তো চট করে আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তার বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ বাইরে দেখলাম প্রচুর মেঘ ধরেছে। তো বাইরে জামা প্যান্টও মেলা ছিল, দেখলাম বৃষ্টিটা এখনও পর্যন্ত পড়েনি। তো আমি ভাবলাম একবারে বিছানা গুছিয়ে নিই, একবারে নিচেই যাব। তো মেয়েটা জানলা দিয়ে খুব ডাকছিল এবং খুব কাঁদছিল। তো ওকে একটু নামিয়ে দিলাম। নামানোর পর ও বললো আমি একটু নিচেই যাব। তো আমি বললাম ঠিক আছে, তুই তাহলে চলে যা কাম্মার সাথে। তো কাম্মা উঠে পড়েছিল, ওই জন্য ওর কাম্মার সাথে একটু নিচেই চলে গেল। তো আমি তাড়াতাড়ি করে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছানো হয়ে গেলে নিচেই যাব। তো বিছানাটা গুছানো হয়ে গেছে, তো একটু ঝেড়ে নিয়ে এবার নিচেই যাব। কারণ যেহেতু আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছিল, তো নিচে অনেক কিছু মেলা ছিল। তো জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ মেঘ ধরেছে, বৃষ্টি এলে আবার ভিজে যাবে। তো এরপর নিচেই গিয়ে বাইরে গিয়ে দেখি, উপর থেকেই দেখলাম দালান থেকে যে প্রচুর বৃষ্টি নেমে গেছে। তো জামা কাপড়গুলোর কাম্মা তুলে দিয়েছিল, তো আমি সেগুলো নিয়ে উপরে একটু মেলে দিলাম। অনেক কিছুই কাচাকুচি হয়েছিল, কিন্তু কিচ্ছু শুকোয়নি বৃষ্টির কারণে। বর্ষাকালে এই এক অসুবিধা, একদম কিছু শুকোয় না। আর ভিজে জামা কাপড় থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো একটু শুকিয়ে নিচ্ছি, একটুখানি মেলে দিলাম। মেলে দেওয়ার পর নিচেই যাব। নিচেই গিয়ে একটু ঝাঁটপালাটা দিয়ে নিচ্ছি। প্রথমে রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ প্রথমে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ওই দিক থেকে সুবিধা হয়। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নেব। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, ও দোকান যেতে পারিনি। তো বাবা আর ও দুজনে মিলেই ঘরে গল্প করছিল। তো ঘরে ঝাঁট দিতে ঢুকেছি, তো তখন বাবা জিজ্ঞেস করছে তুই ফোনটা কী জন্য রাখলি। আমি বললাম একটু ভিডিও করব। তো বাবা ওই নিয়েই কথা বলছিল, খুব হাসছিল। তো এরপর দালানটা ডাইনিংটা একটু ঝাঁট দিয়ে নেব। ডাইনিংটা ঝাঁট দেওয়া হয়ে গেলে একটুখানি জলগুলো ধরে নেব। তো যখন দিই তখন বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল। তো তারপরেই রোদ উঠে গিয়েছিল। তো জলগুলো ধরে নিলাম, জলগুলো ধরে নিচ্ছি। জলগুলো ধরে নিয়ে এরপর তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের সাথে জলগুলো ধরে নিলাম। তো জলগুলো এবার বালতির মধ্যে রেখে দেব। এই বৃষ্টির দিনটা সত্যি, তোমাদের সব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও তো, কারণ সব জায়গায় বৃষ্টিটা না হচ্ছে না। তো একদিকে দুধ আর একদিকে চাটা একটু ফুটিয়ে নিচ্ছি। চা করা হয়ে গেছে, চাটা বাবাকে দিয়ে দেব আর মেয়েটাকে একটু দুধ খাইয়ে নেবো, কারণ ও বিকেলবেলা একটু বাইরে বেরোয় ওই যে ওই দাদুটার সাথে। তো দাদুটা ফোন দেখছিল, বাবা চা খাচ্ছিল আর ও ওড়না নিয়ে একটু খেলা করছিল, কারণ ও ওড়নার কাপড় পেলে আর কিচ্ছু যায় না। তো এবার ভাতটা বসিয়ে নেবো, কারণ আজকে দিনের বেলায় একদমই ভাতের চাল নেওয়া হয়নি, দিনের বেলাকার মতনই নেওয়া হয়েছিল। কারণ রাত্রিবেলা চাপাবো বলেই আর দিনের বেলায় চালটা নিয়ে নিই। তো চট করে ভাতটা চাপিয়ে নেব। আর বিকেলবেলায় ভাত চাপানো হলে না উনুনে আর চাপায় না, কারণ ওয়েদার তো একদম ভালো না, তো সেই জন্য আর চাপায় না। তো গ্যাসেতেই চাপিয়ে নিই। তো এইদিকে বনশ্রী মানে আমার যা, ওর আটাটা মেখে নিচ্ছে, কারণ রাত্রিবেলা রুটিও হবে। তো তারপর ভাত চাপিয়ে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু চুল ফুল বিকেলবেলায় বেঁধে নিই। তো শ্বশুরবাড়িতে থাকলে জানো তো মানে ডেলি রুটিনের মধ্যেই থাকা হয়, চুল ফুল আঁচড়ানো হয়, চুলটা একটু আঁচড়ে নেওয়া হয়, একটু নিজেও একটু ফ্রেশ হয়ে নেওয়া যায়। কিন্তু বাপের বাড়ি গেলে না আমার একদম আর এগুলো হয়ই না। তো একটু সিঁদুর পরে নেব, একটু ক্রিম মেখে নেব। তো তারপর দেখলাম সন্ধে হতে যাচ্ছে, কিন্তু আমাদের কাজের পিসিটা কাজে আসেনি। সেই জন্য বাইরে যেহেতু একটু বৃষ্টি পড়ছিল, তো বাসনগুলো নিয়ে এসে বেসিনেই মেজে নিলাম। সবগুলো মাজিনি, কারণ যেগুলো দরকার সেগুলোই মাজলাম, কারণ সন্ধে হয়ে গিয়েছিলো, সন্ধে দিতে হতো। তো
তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। দেখো মাজা হয়ে গেছে। তো বাসনগুলো উপর করে দিয়ে এবার একটু সন্ধে দিয়ে নেব। তো সন্ধে দিতে যাব তো তার আগেই মনে পড়লো যে উনুনটাও নেকাতে হবে, কারণ নাহলে কালকে সকালবেলা পিসি যদি না আসে তখন আবার ভাত চাপাতে পারা যাবে না। তো সেই জন্য উনুনটা একটু নিকিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো উনুনটা নিকিয়ে নেব। উনুনটা নেকানো হয়ে গেলে এরপর সন্ধে দিয়ে নেব, কারণ অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে প্রথমে ফুলগুলো একটু ঠাকুরের চরণ থেকে তুলে নিলাম, কারণ রাত্রিবেলাতেই ফুল সব তুলে রেখে দেই। কারণ আমার ঠাকুমা শাশুড়ি বলে যে ওরা যেহেতু মানে শয়নে যায় ঠাকুর, তো কাছে একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। তো এরপর সন্ধে দিয়ে নেব। প্রদীপগুলো সেজে নিয়ে প্রদীপে তেল দিয়ে প্রদীপগুলো জ্বেলে নেব। তো একটু প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে আমাদের একটা ছোট্ট মতন ঘণ্টা আছে জানো, ওই ঘণ্টাটা বাজিয়ে পুজো করা হয়। তো ধূপ প্রদীপ দেখানোর সময় ঘণ্টাটা বাজানো হয়। তো পুজো করে নিয়ে প্রণাম করে নিয়ে একটু শাঁখটা বাজিয়ে নেব। সন্ধে দেওয়া হয়ে গেলে ননিও দেখলাম চলে এসেছে সন্ধে দিতেই। তো ননিকে একটু মুড়ি খাইয়ে নিলাম, আর বনশ্রী একটু আলুগুলো কুটছিল। তো আজকে হবে ভাত আর রুটি আর পনিরের তরকারি। তো পনিরগুলো একটু ফ্রিজেই যেহেতু একটু বেশি ছিল না, পনির অল্প করেই ছিল, তো পনিরগুলো কেটে নিয়ে একটু ভেজে নিলাম। পনিরের তরকারিটা চাপিয়ে দিয়ে একটু কষে নিয়ে একটু ভেজে নিয়ে এবার তরকারিটা হয়ে গেলে রুটিটা করে নেব। তো এই রুটিটা করে নিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। বিকেল থেকে রাত পর্যন্ত এই রুটিনের মধ্যেই থাকি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। গার্গী ডেলি হাউস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সব সময়। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। তো আজকের মতন বাই বাই, টাটা।